প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রাইট ফর্ম ভার্বসের পরবর্তী এপিসোডে আবার আমরা হাজির হলাম। আজকে আমরা দেখব যে রাইট ফর্ম ভার্বসের ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলো থাকলে আমরা কিভাবে করব, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এগুলো থাকলে আমরা কিভাবে করব। তো এখানে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এই দুইটার অর্থ হচ্ছে উপযুক্ত সময়, অর্থাৎ কোনো কাজ করার ক্ষেত্রে উপযুক্ত সময় বোঝাতে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বোঝানো হয়। দেখুন, ইট ইজ টাইম থাকলে কিভাবে আমরা প্রথমে করব, ইট ইজ টাইম থাকলে টু প্লাস বি ওয়ান দ্বারা করব। আবার ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস বি টু দ্বারা করব। আমি আবার বলছি, ইট ইজ টাইম যখন থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে এরপরে টু প্লাস বি ওয়ান দ্বারা আমরা কি করবো, এটা ফিল আপ করবো, সম্পূর্ণ সেন্টেন্স লিখবো অথবা গ্যাপ ফিলিং এর মধ্যে টু প্লাস বি ওয়ান আমরা ব্যবহার করবো। ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস বি টু আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল যদি আমরা দেই, যেখানে the weather is very rough, it is high time we dash leave the place। এটা আমরা একটা एग्जांपल দেখলাম এখানে যে the weather is very rough, আবহাওয়া খুবই খারাপ, it is high time এই উপযুক্ত সময় we leave the place আমাদের জায়গাটি ত্যাগ করা বা জায়গাটি ছেড়ে চলে যাওয়া। তো সেক্ষেত্রে it is time আছে এখানে। তো এখানে কি রয়েছে আমাদের সাবজেক্ট উই, ভার্ব কি রয়েছে লিভ। তো লিভ যেহেতু ভার্ব রয়েছে আমরা প্রথমে জানি যে সাবজেক্ট প্লাস কি হয় বি টু হয়। তো বি টু কি লিভের বি টু হচ্ছে কি লেফট, তার মানে কি হবে এখানে এল ই এফ টি লেফট। এতটাই সহজ। যদি তোমাদের এই নিয়ম জানা থাকে তাহলে অবশ্যই এটা বসানো রাখবে, এটা কোনো কাজ নয়। আর যদি তোমাদের নিয়ম না জানা থাকে তাহলে এর মতো কঠিন আর কিছু নেই। তাহলে ইট ইজ হাই টাইমের জায়গায় যদি আমাদের ইট ইজ টাইম থাকতো তাহলে আমরা কি পাবো, ইট ইজ টাইম থাকলে আমরা কি করতাম, ইট ইজ টাইম তখন আমরা লিখতাম টু লিভ দ্য প্লেস। এখানে টু লিভ হতো তখন কি আনসার, বুঝতে পারছি। তো এখানে কি বলছি আবার যে ইট ইজ টাইম থাকলে টু প্লাস বি ওয়ান হবে, ইট ইজ হাই টাইম থাকলে কি হবে সাবজেক্ট প্লাস বি টু বসবে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হয়, স্কার্সলি হ্যাড ডট ডট হয়। তো আসলে এগুলোর অর্থগুলো কি, এগুলোর অর্থ হচ্ছে এরকম হয় যে যেতে না যেতেই, খেতে না খেতেই, বসতে না বসতেই, পড়তে না পড়তেই, করতে না করতেই, এইরকম অর্থে ব্যবহৃত হয় এই ব্যাপারগুলো। এখানে আমাদের দেন এবং হোয়েন এর আগে কি থাকে, ডট ডট থাকে, দেনের পরেও আমাদের ক্লজ লিখতে হয় বা অবশিষ্ট বাক্য লিখতে হয়। তো দেন এবং হোয়েনের আগের যে অংশটুকু থাকবে এই অংশটুকু অবশ্যই পাস্ট পারফেক্ট থাকবে। আমি আবার বলছি, দেন এবং হোয়েনের আগের অংশটুকু অবশ্যই পাস্ট পারফেক্ট থাকবে এবং দেন এবং হোয়েনের পরের অংশটুকু অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। ক্লিয়ার? আমি আবার বলছি, দেন এবং হোয়েনের আগের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, দেন এবং হোয়েনের পরের অংশটুকু অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। অর্থাৎ যদি আমাদের দেনে এবং হোয়েনের আগে আমাদের ব্ল্যাঙ্কস থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স অনুসারে করতে হবে। যদি আমাদের দেন এবং হোয়েনের পরে ব্ল্যাঙ্কস থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে নো সুনার হ্যাড আই reached the station then the train leave। বললাম কি, তাহলে অর্থটা কি হলো যে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে যেতে না যেতেই, দেন দ্য ট্রেন লিভ মানে কি ট্রেনটি ছেড়ে গেল। তাহলে এখন ব্ল্যাঙ্ক আছে কোন জায়গায়, দেনের পরের অংশে। তো দেনের পরের অংশ থাকে মানে হচ্ছে কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আমাদের এখানে বলা আছে দেন এবং হোয়েন থাকলে এরপরে অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস বি টু। তাহলে দ্য ট্রেন এখানে আছে কি আমাদের সাবজেক্ট, তাহলে লিভের বি টু কি হবে লেফট। হ্যাঁ লেফট, এখানে কি হবে লেফট। সুতরাং দ্য ট্রেন লেফট। ওকে,
যদি আমাদের when যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে থাকে তাহলে আমরা সেটা কিভাবে করব? যেমন আমি বললাম যে hardly I reached the school when the bell ring. বললাম যে কি hardly had হবে hardly had I reached the school when the bell ring. ring মানে হচ্ছে বেজে ওঠা, ring মানে আবার এখানে আংটি না, ring মানে হচ্ছে এখানে বেজে ওঠা। তাহলে এখানে কি রয়েছে? when রয়েছে। তো when এর পরের অংশটুকু কি হবে? past indefinite tense হবে। the bell হচ্ছে সাবজেক্ট আর ring হচ্ছে B1, তাহলে ring এর B2 হচ্ছে কি? ring, আর এ এন জি, ring। সুতরাং এখানে আমাদের কি হবে? the bell ring। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? the bell ring হবে। এখানে when এর পরের অংশটুকু কি হবে? past indefinite। এখন যদি আমাদের এই অংশে ব্ল্যাঙ্কস থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে তো আমাদের এখানে reached এর জায়গায় এখানে রয়েছে reach, এই জায়গায় যদি ব্ল্যাঙ্কস থাকতো তাহলে hardly had I reached এর যোগ করতাম। আর যদি এই জায়গায় ব্ল্যাঙ্কস থাকতো, বাকিটুকু থাকতো, শুধুমাত্র আমরা হ্যাড ব্যবহার করতাম। এইভাবে আমরা কি করব? যদি when এবং then এর আগের অংশে ব্ল্যাঙ্কস থাকে তাহলে এটা করব আমরা past perfect tense, এবং then এবং when এর পরে যদি ব্ল্যাঙ্কস থাকে তাহলে সেটা অবশ্যই আমরা করব কি? past indefinite tense। এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বস এর নিয়ম, অথবা গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে এভাবে থাকবে। আর যদি কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে থাকে তাহলে when এবং then এই পর্যন্ত দেওয়া থাকবে, বাকি অংশটুকু সবটুকু সংগতিপূর্ণ সেন্টেন্স অনুসারে তোমাকে লিখতে হবে। কিভাবে? যেমন no sooner had I reached the station then এই পর্যন্ত থাকবে, তার মানে কি আমি স্টেশনে যেতে না যেতেই কি হলো? ট্রেনটি ছেড়ে গেল, তখন দা ট্রেন লেফট এই অসম্পূর্ণ অংশটুকু তোমাকে লিখতে হবে। আমি বাড়িতে যেতে না যেতেই বৃষ্টি আরম্ভ হলো, no sooner had I reached home then the rain started। এরকম আরো অসংখ্য হতে পারে। আমি বাড়ি যেতে না যেতেই বাবা বাড়িতে প্রবেশ করলো, আমি বাড়ি যেতে না যেতেই মা ভাত রান্না করা শেষ করলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইভাবে আমরা কি খুব চমৎকার ভাবে যদি কথাগুলো জানা থাকে, এই অর্থগুলো যদি আমাদের জানা থাকে, গঠনগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে ইংরেজি 3 টপিক একই সাথে আমাদের কি হবে? 3 in 1, একই সাথে আমাদের 3টা টপিক আমরা শেষ করতে পারবো। আশা করি আমাদের সবার ভালো লাগছে, এবং পরবর্তী ভিডিওতে আমরা আবার হাজির হব পরবর্তী নোটগুলো নিয়ে। মাত্র 20টি কথার মাধ্যমে আমরা রাইট ফর্ম ভার্বস কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তারপর আমরা রাইট ফর্ম ভার্বসের যে এক্সাম্পলগুলো আছে সেইগুলো নিয়ে গুড কোশ্চেন অ্যানালাইসিস করব, খুব সহজে যাতে তোমরা এগুলো বুঝতে পারো। ধন্যবাদ সবাই।